ঘন নেয় 4টে করা যেতে পারে। 3টা থেকে 4টে ঘাট বাইধে এখানে কি করতে হবে, কলারে যদি দেয় তাহলে কলারে, না দিলে কলারে ফ্রি। এইভাবে ঘাট বাইধে বোতাম লাগাই দিয়ে তারপরে আয়রন করতে হবে। আমি ঘাটও বাঁধবো, ঠিক আছে, ঘাট বাইধে বোতাম লাগায়া পরের ক্লাসে যখন আবার বান্ধবের কাজ করে ওই সময় এটা আয়রন করে দেখায় দেবো। ঠিক আছে। আচ্ছা, এখন টাইম কত? 7:55। 7:55 না? হ্যাঁ স্যার, 56 বাজে আর কি। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমরা যে গুদামটা লাগাবো উপর থেকে কতটুকু নিচে লাগাবো গুদামটা? যদি তৃতীয় নাই যে আমি তো দাগ দেওয়া দেখাইলাম, যদি আমরা কলারে একটা বোতাম দেই, ধরেন কলারে একটা বোতাম দেব, তাহলে এখান থেকে আমরা এমন একটা মাপে বোতাম লাগাবো, 3টে বোতাম, যাতে এই জায়গা ততটুকু বাঁচবে, এই জায়গা ততটুকু বাঁচবে, এই জায়গা যেন ততটুকু পাচ্ছে, এইখানে যেন ততটুকু পাচ্ছে, এই জায়গা যেন ততটুকু পাচ্ছে। বোঝা গেছে? যদি কলারে বোতাম দেয়, যদি কলারে বোতাম না দেয় তাহলে এই জায়গায় একটা বোতাম দেবো, কারণ 1 ইঞ্চির মতো নিচে, কলার থেকে 1 ইঞ্চির মতো নিচে একটা দেবো। তারপরে ধরেন এইখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি উপরে একটা দেবো, মাঝখানে একটা। এই 3টে বোতাম দিলে হয়ে গেল। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে, ঠিক আছে। নিচে থেকে এই জায়গা তো নিচের, এই যে এটা তো তবে যে সেলাই, এই সেলাই থেকে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে একটা, 2 ইঞ্চি হলে ভালো হবে এই সাইজে, 2 থেকে 2 ইঞ্চি। আর এই জায়গাটাতে একটা, আর মাঝখানে এই দুইটার মাঝখানে একটা। আর যদি কলারে দেই সেক্ষেত্রে আমরা কি করব, এই 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 যে দিলাম, এই বোতামগুলো যে দিলাম, এই বোতামগুলো যেন এইখানের দূরত্ব, এইখানের দূরত্ব, এই জায়গার দূরত্ব, এই জায়গার দূরত্ব যেন সমান থাকে, সেই জিনিসটা খেয়াল করে মাপ দিয়ে করে দেবো। এই বোঝা গেছে বিষয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। বললে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর কেন শুনতেছে। স্যার চলে আসছে। আমরা এখন পাঞ্জাবে ড্রয়িং করব, ঠিক আছে। মাপ কি দেখাবো, মাপ কিন্তু কিভাবে নিতে হয় সেটা কিন্তু বুঝাইছি একবার, ঠিক আছে। তো তারপরেও যেহেতু এই সাদা কাপড়গুলো সব সময় ডিস্টার্ব করে, সাদা কাপড় আসলে ঠিক মতো দেখা যায় না।
একদিন মাপ নেওয়া দেখেছি না, জুব্বার মাপ নেওয়া দেখালাম, মনে আছে? হ্যাঁ স্যার, জুব্বর মাপ নিয়েছিলেন আর কি, দেখছিলাম। আচ্ছা, ফতুয়ার মাপও নিয়েছিলাম, আমার গায়ে থেকে মনে হয় ফতুয়ার মাপ নিয়ে দেখাচ্ছিলাম। একই মাপ, জুব্বর মাপ, ঠিক আছে? যেভাবে নিবেন পাঞ্জাবের মাপ একইভাবে নিবেন, সেম, শুধু লম্বাটা ছোট, শুধু লম্বাটা ছোট বড়। ফতুয়াতেও তাই, ফতুয়াতেও লম্বাটা ছোট, তার মাপ একই। প্রথমত লম্বার মাপ, প্রথম মাপটা হচ্ছে লম্বা, প্রথমটা 1 নাম্বার মাপ হচ্ছে লম্বা, লম্বা। 2 নাম্বার হচ্ছে বডি, 3 নাম্বার হচ্ছে ফুট, ফুট বা শোল্ডার, শোল্ডার। 4 নাম্বার কি? গলা, গলা। 5 হাতা, হাতা, হাতা। 6 হচ্ছে মোহরি। 7 নম্বর দিয়ে ঠিক আছে, নিচের মোট, আচ্ছা, মোট মাপ হচ্ছে আসলে মেইনলি 6টা, মূলত 6টা মাপ হলে আমাদের হয়ে যাবে। এখন যখন আমরা কাজ করব, যদি এটা টেকনিক, এই 6টা মাপ হলে আমাদের পাঞ্জাবি আমরা পরে নিতে পারবো, কিন্তু যার জন্য পাঞ্জাবি বানাবো তার যদি মনের মতো করে, মানে তার কোনো দিক থেকে কম করবো না, সেরকম যদি চিন্তা ভাবনা করি, তাহলে কি করবো, আমরা কিছু জিনিসপত্র তার গায়ে থেকে লিখে রাখবো। যেমন আমরা রাখছিলাম, যেমন বডিতে আমরা একটা মাপ রাখছিলাম, ধরেন যে তার পড়ছে, মানে ওনার যে অরিজিনাল বডি সে মাপ তো রাখছি, তার পাশাপাশি আবার কি করছি, যে পাঞ্জাবিটা পড়ছে সেই পাঞ্জাবির সেলাই থেকে সেলাই কতটুকু নিচের ঘের রাখছিলেন 32 ইঞ্চি। তো ধরেন ওই পাঞ্জাবিটা আমরা ধরেন সেলাই থেকে সেলাই বডিতে নিছিলাম হচ্ছে 22 না 22.5, এরকম 22। তারপরে নিছিলাম হচ্ছে পকেটের মাথা থেকে পকেটের মাথা, কোমরের জায়গাতে ওখানে নিছিলাম হচ্ছে কত, আপনার 21.5 সম্ভবত। আচ্ছা, তারপরে মানে এটা তো আমাদের অ্যাকুরেট করার জন্য যেটা করছিলাম। আর একটা মাপ নিছিলাম হচ্ছে পাঞ্জাবের নিচের ঘের, 26-27 কত নিছিলাম মনে নেই। এই মাপগুলো যদি যদি যার জন্য মাপ নেব সে যদি পাঞ্জাবি পরা থাকে, তাহলে তার যেহেতু এটা পছন্দ, এই মাপটা ভাই, এই মাপটা ওকে আছে, আমি এই মাপে করব, তাহলে ওই মাপের মাপ, 3টে মাপ আমরা 2টে মাপ নিলেও চলবে। সেটা হচ্ছে বডিতে সেলাই থেকে সেলাই, আর বলের সেলাই থেকে সেলাই পর্যন্ত একটা মাপ নিয়ে দেখবেন কতটুকু আছে, টোকা দিয়ে রেখে দেবেন। আমি তো অরিজিনাল বডি মাপ পাইছি, তারপরে ওইটা টোকা দিয়ে রেখে দেবো, কারণ কি ওইটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে লুজ হিসেবে। ওনের বডি আসলে কত, 38 ইঞ্চি বডি, আর ওখানে আমরা পাইছিলাম 22 দুগুণে কিন্তু 44 ইঞ্চি, তাহলে 38 আর 44 এর মধ্যে ডিফারেন্স কত, 6 ইঞ্চি। তার মানে কি ওই পোশাকটা উনি 6 ইঞ্চি লুজে পড়ছে, যে পোশাকটা পরা ছিল ওই পোশাকটা কিন্তু 6 ইঞ্চি লুজ, ঠিক আছে? আচ্ছা, পরে কিন্তু বুঝে গেলাম। আচ্ছা, আর নিচের ঘেরটা 26, ঘের 26। আচ্ছা, হয়ে গেল। আর যদি না থাকে সেটা হলো ভিন্ন বিষয়, আমরা তো নরমালি ভাবে এই যে মাপ অনুযায়ী করব, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি একটা মাপে একটা ইয়া কাটবো, পাঞ্জাবি কাটবো। আমি ছোটদের মাপে একটা পাঞ্জাবি, মানে যেহেতু আমার এই কাগজটা 38 ইঞ্চি, এর জন্য আমি 38 বড় নিতে পারতেও আমি 38 ইঞ্চি নেবো না, ঠিক আছে? 38 বেশি নেবো না, 38 এর ভিতরে মাপ রেখে আমি একটা পাঞ্জাবি ড্রয়িং করবো ছোটদের জন্য, ঠিক আছে? কৌশলটা বুঝলেই আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে সবই পারবো। ছোটদের পাঞ্জাবি পারবো, বড়দের পাঞ্জাবিও পারবো, ছোটদের জুব্বাও পারবো, বড়দের জুব্বাও পারবো, মোটা মানুষের পাঞ্জাবি জুব্বাও পারবো, হালকা মানুষের তা তো করতেই, ঠিক আছে না? তোমরা 38 ইঞ্চি লম্বা ধরে, এটা 38 ইঞ্চি আছে মনে হয়, ফিতাটা, আচ্ছা বসেন, ফিতাটা নিয়ে আসে, যেহেতু আমার এখন কাজ করতে ফিতা লাগবে, একটু লাইনে থাকে না, ফিতাটা নিয়ে এসেছি। একটা জায়গা শান্তিতে বল না ভাই, খাটের উপর বলে নিয়ে আনতে না যে বলতে আমি সাথে
ভাই সোহাগ ভাই জি ভাই, আছেন ভালো ভাই? আলহামদুলিল্লাহ। পাঞ্জাবি তো কয়েকটা বানিয়ে লাইছি। এই ফাঁকে পাঞ্জাবি কয়েকটা বানায় লাইছেন? হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি দেন। দেখছেন সোহাগ ভাই? আগের ভিডিওটা আপলোড করতেছি। রিয়াজ হ্যাঁ দেখছি। আচ্ছা আচ্ছা এটা কি জুব্বা না পাঞ্জাবি? না শুরু গো পাঞ্জাবি। আহ, রিয়াজ ভাই দেখছেন? আচ্ছা আমাকে গ্রুপে দিয়ে দিই সবাই দেখবো গ্রুপে দিয়ে দিই আউয়াল ভাই ভাই। অনেক সুন্দর হয়েছে। না আমি তো আগে থেকে টুকি বানাই কিন্তু মানে কাটাকাটির মধ্যে একটু দুর্বল আছি। তো এবার আবার এক মাসের থেকে 9টা অর্ডার দিচ্ছি। হ্যালো, চলে আসছি, রেডি? হ্যাঁ রেডি। হ্যাঁ আচ্ছা, সবাই এখন একটু মনোযোগ সহকারে এইদিকে একটু খেয়াল করেন। হ্যাঁ, এই কোর্সের মেইনলি যে কাজ সেটা হচ্ছে পাঞ্জাবির কাজ, মেইন কাজ, ঠিক আছে না? পাঞ্জাবির কাজ। তো ইনশাআল্লাহ আমরা আজকে পাঞ্জাবের ছোট মানুষের একটা ড্রয়িং করব। তাহলে মাপের বিষয়টা ধরেন, লম্বার মাপটা 38 ইঞ্চি ধরে নিলাম। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। আমি একটা মাপ বলি 38 এর একটা মাপ বলি আমি। ওকে ওকে। জি লম্বা 38 হুম। আর বডি 27। একেবারেই ছোট মানুষ। আচ্ছা ঠিক আছে, দিলেন সমস্যা নেই। জি 27 কিন্তু একেবারেই ছোট মানুষ। হ্যাঁ জি এই যে 38 ইঞ্চি বডি ধরছি, লম্বা ধরছি, হ্যাঁ 38 ইঞ্চি লম্বা ধরছি, এটা তো মোটামুটি বড় মানুষের করা যায়, সমস্যা নাই। 38 ইঞ্চি আপনার সমস্যা হচ্ছে, 27 ইঞ্চি একবারেই হালকা বডি হওয়া যায়। হ্যাঁ তাও বলেন, সমস্যা নেই, দিলে হলো। শোল্ডার হলো 15। 38 27 শোল্ডার 15, মাপটা একটু চেঞ্জ করে। এটা একটু ভেজাল আছে তো, শোল্ডারটা 15 না। জি এই শোল্ডারে 27 পদ্ধতি শোল্ডার এটা দিলে পরে একটু সমস্যা হবে। এটা আপনাদেরকে আবার একটু বুঝাইতে হবে, মানে কাজ করলে অটোমেটিক বুঝে যাবে, কিন্তু আজকে বুঝাইলে পরে মাথা নষ্ট হবে। আমি একটা প্লেন মাপে করাই, আমি আমার মাপে করাই। হ্যাঁ মানে একটা প্লেন মাপে করাই, আপনাদের মাপে পরে করবো। ধরেন যে 38, তারপরে বডি হলো 34, ছোট মানুষ না বড় মানুষেরই, ঠিক আছে 34 বা 32 দিতে পারি। এই মাপটা একেবারে ছোট মানুষের হবে না, কিন্তু পাঞ্জাবিটা একটু শর্ট হবে, ঠিক আছে একটু শর্ট হলো তাই। আচ্ছা 34 আর 17 ইঞ্চি হচ্ছে শোল্ডার, গলা হচ্ছে 14, হাতার লম্বা হচ্ছে 32, হাতার উপরে 11, ঠিক আছে। আচ্ছা এই মাপে আমি কাজ করব। আমি 2 সেটটা প্রশ্ন করব, 2 সেটটা প্রশ্ন করব। এই যেটা করতেছি এটা আসলে ছোট মানুষের না, বড় মানুষের। বড় মানুষই চুলটা একটু শর্ট, চুল মানে লম্বাটা একটু শর্ট নিলাম, ঠিক আছে। আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আচ্ছা হ্যালো,
জি বলেন আমরা যে স্যার। মহড়ার একটা সূত্র বলে দিচ্ছি, মহড়ার একটা সূত্র বলে দিচ্ছি, এই সূত্রটা কার মনে আছে একটু বলেন। অরিজিনাল বডির 4/1 36 ইঞ্চি আচ্ছা। বডি পর্যন্ত এই সূত্র মহড়া- প্রযোজ্য। হ্যাঁ, গুড। মহড়া অরিজিনাল বডির 4/1 হবে, তবে এই সূত্রটা 36 ইঞ্চি বডি পর্যন্ত প্রযোজ্য। ঠিক আছে, গেল। 2 নাম্বার, শোল্ডার ডাউন। শোল্ডার ডাউন, এই যে আমরা পাঞ্জাবি, ফতুয়া, জুব্বা, এই যে শোল্ডার ডাউন দেব, এই শোল্ডার ডাউনটা ছোটদের জন্য কত দেব, বড়দের জন্য? ছোটদের জন্য 1.5 ইঞ্চি, বড়দের জন্য 2 ইঞ্চি, আর পুচকে পাচকেদের জন্য 1 ইঞ্চি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যে পিছনের পার্টের কাজ করব, পিছনের পার্ট, সেই পিছনের পার্টটা আসলে মূলত কতটুকু বড় হবে? স্যার কলার দেওয়া পোশাকের জন্য সবসময় 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া হয়। আচ্ছা, কলার পোশাকের জন্য সবসময় 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া হয়। আসলে মূলত কলার দেওয়া পোশাক বলি পিছন পাট বাড়তি হবে, সেটা 1.5 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে। ঠিক আছে, আচ্ছা 1.5 ইঞ্চি 2 ইঞ্চির বিষয়টা, 2 ইঞ্চির বিষয়টা আমরা রাখলাম, 4 ইঞ্চি পার আছে থাকে। হ্যাঁ, আচ্ছা। আর একটা ব্যাপার হলো যে হাতার মহড়া, হাতার মহড়া কতটুকু হবে? হাতার মহড়া বডির মহড়া সমান। কখন? মিডিয়াম বডি হলে স্যার। হাতার মহড়া সমান হবে। মিডিয়াম লুজ যদি হয়, মিডিয়াম লুজ যদি হয়, হাতার মহড়া বডির মহড়া সমান হবে। আমরা মূলত মিডিয়াম লুজ বলতে এটা কার কতটুকু লুজ বোঝাচ্ছি? মিডিয়াম বলতে 6 ইঞ্চি দেব। হ্যাঁ, 6 ইঞ্চি লুজ যদি হয় সেক্ষেত্রে আমরা হাতার মহড়া বডির মহড়া সমান ধরতেছি, আর এটাকে আমরা মিডিয়াম লুজ মনে করতেছি। ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। এবার স্যার একটু কথা বলি, মহড়ার বলবো না পরে বলবো স্যার? এখনই বলেন। আচ্ছা, এখন আমাদের মিডিয়াম লুজ যেগুলো, ওগুলো হলো বডির যে মহড়া আর হাতের মহড়া সমান থাকবে, বিষয়টা তো এরকমই। কিন্তু মূলত এই পর্যন্ত যতগুলো ক্লাস করছি সবকিছুই মোটামুটি বুঝতে পারছি, কিন্তু ওই মহড়ার বিষয়টা এখনো মাথায় ঢুকে নাই। হাতার মহড়া এবং কি মানে আমি নিজে আজকে 3টা পাঞ্জাবি বানিয়েছি কালকে থেকে আজকে এই পর্যন্ত, তো সবটি মিডিয়াম লুজ আর কি স্যার। আপনি যেভাবে দেখাইছিলেন মোটামুটি ওইভাবে চেষ্টা করছি, কিন্তু হাতা লাগানোর সময় সবসময় দেখি হাতা বড় হয়, আবার মহড়া কাটতে হয়। এই ক্ষেত্রে তালপাট দিলে ওই তালপাটের যে স্ট্যান্ড ওইটা কাটা পড়ে। এখন এই ক্ষেত্রে কি সমাধান আর কি? সালফার দিলে কি হয়? না মানে তালপাটটা আগে দিতে হয় না, ওই হাতে লাগানোর আগে তো সালফারটা আগে তালপাটটা দিও। জি। এখন আচ্ছা, যখন হাতার সাথে ওই বডির মহড়া মাপ দিই, তখন দেখি যে হাতার থেকে বডির মহড়া অনেক ছোট, তখন ওই বডির মহড়া কাটতে হয়, তখন ওই তালপাট যে দেওয়া হয় ওই তালপাটা থাকে না এই আর কি। আচ্ছা। এখন এখানে বিষয়টা হলো যে আপনি 3টা পাঞ্জাবি বানিয়েছেন, 3টাতেই হাতার মহড়া বাড়তি হচ্ছে, তাই না? জি। এটা হলো আপনার প্রবলেম। এখন আপনি আমাকে একটু মাপটা বলেন, যে কোনো একটা, জি। যে কোনো একটা বডির মাপটা বলেন, যে কোনো একটা বডির মাপ বলেন। বডির মাপ একটা 24, 24 অরিজিনাল বডি আর কি 24, আর আচ্ছা। আরেকটা বডি আছে 20, আরেকটা আছে 21। ও, আচ্ছা আচ্ছা। এদের ডাউন দিচ্ছেন কত? এদেরকে ছোট ধরছেন না বড় ধরছেন? শোল্ডার ডাউন যেটা দিচ্ছি সেটা হলো 1.5 ইঞ্চি, 24-এর যেটা আর কি 1.5 ইঞ্চি দিচ্ছি। এটা ছোট, এরা সবাই ছোট, সবাই ছোট। জি। ওকে, আচ্ছা। এই 24-এর
ডাউন দিচ্ছেন 1.5 ইঞ্চি, হ্যাঁ, এই 24 সালার শোল্ডার কত, বুট কত? 14। 14। আচ্ছা, এই জায়গায় সমস্যা। আমি কিন্তু দেখেন এই যে আপনি বোর্ড মাপ দিচ্ছেন, মাপ কিন্তু আপনি আমাকে দিচ্ছেন 27 ইঞ্চি, আর এই জায়গা 27 ইঞ্চি বডি, আর ফুট কত কইছিলেন? 18 কত জানি বললেন? 15 কইছে স্যার, 15। ফুট বলছিলাম, 27 ইঞ্চি বলছিলাম, 15 বলছিলাম, 15। 15। আপনি যেই 15 কইছেন, আমি 27 পর্যন্ত কিন্তু আমি কিছু কইনি। যেই 15 কইছেন সাথে সাথে আমি কি করছি? বাদ দিয়েছেন। সাথে আমি কি বলছি? বাদ দিছি। জি। এখানে বিষয় হলো, আপনি দেখেন আপনার বডি কত? 24। আর ফুট কত বললেন? 14। এইগুলো আসলে আমরা এইগুলাই শিখবো, আমরা এখানে অন্য কিছু শিখতে আসি নাই, এইগুলাই শিখবো। ঠিক আছে, সমস্যাটা যেটা হয়েছে আমি বুঝছি আপনার সমস্যা কোথায়। হাতার মহড়া অবশ্যই বাড়তে হবে, আপনার হাতার মহড়া কনফার্ম বাড়তে হবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো দেখেন, আমরা কিন্তু একটা কথা বলে রাখছি যখন আমরা কাজ করি, হয়তো গত ক্লাসে অথবা তার আগের ক্লাসে একটা কথা বলে রাখছি যে কোট সাধারণত কত হয় স্যার? হাফ ইঞ্চি আপ ডাউন হয় বেশি নইলে কম। হ্যাঁ, মানে কোট সাধারণত বডির অর্ধেকের থেকে কিছুটা কম বেশি হয়, কিছুটা। আর এটা তো অনেক বেশি। মতো হইতে পারে। হ্যাঁ, আপনার বডি আছে এখানে হলো 24 মানে হলো 12, অথচ আপনার ফুট হলো 14, 2 ইঞ্চি 2 বেশি। ইঞ্চি কম বেশি, 2 ইঞ্চি বেশি। আপনার এখানে 27 ইঞ্চি বডি, 27-এর অর্ধেক হলো 13.5, সেখানে ফুট আছে হলো 15, 1.5 ইঞ্চি। তার মানে কি এখানে কিন্তু 1.5 ইঞ্চি বেশি। আপনার এই জায়গাতে আর এই জায়গাতে দুই জায়গায় সমস্যা আছে। এই দুই জায়গার সমস্যা কি জানেন? আপনার মাপ নিতে ভুল আছে। আপনার মাপ নিতে আমার তো বিশ্বাস 100% ভুল। আচ্ছা, যদি মাপ নিতে ভুল না থাকে, ধরে নিলাম মাপে কোনো ভুল নাই, আমি মনে করলাম মাপে কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যা হলো এর জন্য কাটিং একটা আলাদা আছে, আর সেই আলাদাটা ইনশাআল্লাহ আমরা শিখবো। আমরা তো সবকিছু শিখবো, আর এর কারণে আপনার হাতার মহড়াটা বাড়তি হচ্ছে। আপনার কোট যদি কাছাকাছি হইতো, শোল্ডার বডির অর্ধেকের কাছাকাছি, হাফ ইঞ্চি প্লাস মাইনাস হইতো, তাহলে আপনার হাতার মহড়াটা আশা করা যায় যদি কম বেশি হয়, হাফ ইঞ্চি যেহেতু কম বেশি হইতে পারে, যদি কম বেশি হয় এতটুকু হইতে পারে। আর যদি সেম হয় তাহলে 1 ফোঁটাও কম বেশি হবে, সেম হবে মহড়া পুট। যদি পুট বডির অর্ধেক সেম হয়, সেক্ষেত্রে মহড়া কাটার পরে একদম সেমই হবে, কোনো রকম কম বেশি হবে না। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো পুটটা বাড়তি হওয়ার কারণে আপনার এই প্রবলেম হচ্ছে। ওকে, সমস্যা নেই, আমরা এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই শিখবো, আমাদের এইগুলোই শেখার বিষয়। আচ্ছা, আমি একটা মাপ বলছি, আপনাদের সমাধান ইনশাআল্লাহ করে দেবো, নোটের সাথে থাকেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, ওকে। টাইম কত? আর আছে কয় মিনিট? স্যার 5 মিনিট আছে। 19 বাজে। আচ্ছা, 19 বাজে। আমি ড্রয়িং করবো না, আমি কয়েকটা প্রশ্নই করতে থাকি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে গিয়ে ঠেকে গেলাম, সেটা হচ্ছে হাতার যে মহড়া মিডিয়াম লুজের ক্ষেত্রে আমরা কি করলাম? সমান নিলাম। হ্যাঁ, হাতার মহড়া বডির মহড়া সমান নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হাতার ডাউনটা কত হবে? হাতার ডাউনটা হবে স্যার মহড়ার অর্ধেকের 1 ইঞ্চি কম। হাতার যে বডির মহড়ার অর্ধেকের, হ্যাঁ, বডির মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম, বডির মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম। এই তো মোটামুটি এগুলো তো বোঝা গেছে নাকি? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন এই হাতের মহড়ার ব্যাপারে। সেটা হলো স্যার, আপনি একটু ছোট করে একটা হাতা আর্ট করেন, তাহলে আমি বিষয়টা, বা আপনার যেটা লেখছেন ওইটার মধ্যে দেখাইতে পারবেন। এটা হলো হাতা, এটা হাতাই। জি 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 স্যার। এখন এই হাতার স্যার যে ডাউনটা বলছিলেন, ওই ডাউনটা হলো মহড়ার অর্ধেকের 1 ইঞ্চি কম। হ্যাঁ,
আমাদেরকে যেদিন হাতা কেটে দেখাইলেন ওই দিন একটা দাগ দিছিলেন মানে সেলাইয়ের জন্য আর কি 6 সেলাই সহকারে। 6 জি এখানে- সেলাই এখানে যে- সহকারে হ্যাঁ, ওই সেলাইয়ের কাপড় 6 পয়েন্ট সহকারেই ওই জি 6 পয়েন্ট বাদ দিয়া তারপরে মানে সেলাইয়ের জন্য রাইখে তারপর নিতে বলছিলেন তাই না স্যার? হ্যাঁ, তবে ডাউনটা আসলে ওই সেলাইয়ের কাপড় সহকারে ডাউন দেবো নাকি ওই যে দাগ দেবো ওই জায়গা থেকে দেবো, এটা প্রশ্ন, তাই না? জি 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 প্রশ্নটা ওই হচ্ছে, দিন ঘটনা হচ্ছে যে এটা ফিতাটা ধরছিলেন স্যার, ওই ফিতার আগাটা ধরছিলেন নিচের দিকে, যার কারণে আমরা বুঝতে পারি নাই। কিন্তু ওই সময় মূলত ক্লাসে ছিলাম না। পরে আমি ভিডিওটা দেখে পরে ভাবলাম যে স্যারের যে প্রশ্নটা করতাম তাহলে আমি সহ হয়তো সকলের জন্য উপকৃত হইতো আর কি। না, ঠিক আছে, আপনি কিন্তু 6 শোনেন, পয়েন্ট হচ্ছে বাস দেওয়ার জন্য। আপনি আপনার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাটা বোঝেন, আপনার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার মতো স্টুডেন্ট যদি ক্লাসে থাকে সেক্ষেত্রে সবারই উপকার হবে, সবার। কারণ কি, যারা প্রশ্ন করে যারা প্রশ্ন করে তারা জানার জন্য প্রশ্ন করে, এবং যারা প্রশ্ন করে তাদের জন্য আরো অন্যান্যদের উপকার হয়, স্বাভাবিক, এবং এইটাই সত্য। ঠিক আছে, তাহলে আমি ঘটনা হচ্ছে ডাউনটা আসলে মূলত এই যে দেখেন এখানে এটার মহড়া কত কাটছিলাম, এই ইয়াটা কিন্তু এই যে ড্রয়িং করছিলাম আর এডি মনে হয় আমরা পরে আবার কাটছিলাম, তাই না? এটা এখানে দেখেন, এখান থেকে এই যে 3.5 ইঞ্চি আমরা ডাউন দিয়ে রাখছি, এই যে 3.5 ইঞ্চি ডাউন দেওয়া আছে এইখান থেকে উপর থেকে। আর এই যে দাগ হলো এই যে এটুক সেলাইয়ের কাপড় রাখছি, সেলাইয়ের কাপড় এই রাখছি ঠিক এই জায়গা থেকে, সেলাইয়ের এই জায়গা থেকে না, কিন্তু এই যে দাগ দিয়ে রাখছি ওখান থেকে না, এই উপর থেকে। এই দেখেন, এই উপর থেকে কিন্তু 3.5 ইঞ্চি ডাউন আছে। আর এটার বডি আসলে মনে হয় কত, 38 ইঞ্চি, তাই না? জি স্যার। 38 ইঞ্চি বডি আসলে আমরা মহড়া কাটছিলাম 9 ইঞ্চি, মহড়া কাটছিলাম 9 ইঞ্চি। আচ্ছা, আর হলো 9 ইঞ্চি মহড়া কাটছিলাম, আর কি কাটছিলাম, হ্যাঁ 9 ইঞ্চি মহড়া হলে পরে তাহলে আমাদের সূত্র অনুসারে কত আসে, 9 এর অর্ধেক 4.5, আর 1 ইঞ্চি মাইনাস, তাহলে কত হলো 3.5। এই যে 3.5, এই দাগটা আমাদের এখান থেকে হবে না, মানে 3.5টা আসলে মূলত উপর থেকে হবে, এই দাগের থেকে। দাগটা তো আমাদের ভাঁজের জন্য কাপড় লাগবে, তাই। আর ডাউনটা ঠিক উপর থেকে হবে, কারণ এই রাউন্ডে যে ডাউনটা দিচ্ছি আমরা, ডাউনটা তো উপর থেকেই দিচ্ছি। এই যে রাউন্ড করে একটা কাটছি, এই রাউন্ড থেকে ডাউনটা যে দিচ্ছি, যে ডাউন হয়ে গেল, ডাউনটা তো উপর থেকে দিচ্ছি, এজন্য মাপটা উপর থেকেই হবে। বোঝা গেছে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে পাঞ্জাবের কাজে, এই পাঞ্জাবের ড্রয়িং এ একটা প্লেন ড্রয়িং কর, প্লেন ড্রয়িং, সাধারণ ড্রয়িং। ঠিক আছে, এরপরে আমি আগে আপনাদেরকে যেটা ঠিক করব সেটা হচ্ছে বেশি বডি হলে কি করবে, বেশি বডি হলে কি করবে 1 নাম্বার। 2 নাম্বার ঠিক করব হচ্ছে হাতা যদি লুজ, মিডিয়াম লুজ না হয়, যদি বেশি হয়, যদি লুজ, মিডিয়াম লুজ না হয়, আর যদি ফিটিং হয়, ব্যাপারটা বুঝেন। লুজ আমরা বলছি কি, মিডিয়াম লুজের ক্ষেত্রে বডি মহড়া হাতার মহড়া সমান সমান। এখন প্রশ্ন একটা থেকে যায়, সেটা হচ্ছে যদি 6 ইঞ্চি লুজ না পড়ে যদি 8 ইঞ্চি লুজ হয় কি করবে, 6 ইঞ্চি লুজ না হয় আর যদি 4 ইঞ্চি লুজ হয় কি করবে, ঠিক আছে না? আচ্ছা, আমরা এটা শিখবো। আর আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে বডি যদি 36 এর বেশি হয় তাহলে কি করবে। দেখেন, এই যে প্রশ্নগুলো কিন্তু 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস হলো শোল্ডার বেশি অথবা কম যদি হয় তাহলে কি করবে। শোল্ডার যদি বেশি হয় তাহলে এই যে 3টা জিনিস, শোল্ডার, বডি যদি 36 এর বেশি হয় তাহলে কি করবো, আর লুজ যদি মিডিয়াম লুজ না হয়, ফিটিং অথবা বেশি লুজ হয়, সেক্ষেত্রে কি করবো। এই যে 3-4টা প্রশ্ন আছে, এই 3-4টা প্রশ্নের একটা করে সমাধান আমরা করবো। হয়তো পাঞ্জাবিতে একটা করবো, দুবাইয়ের একটা করবো, অথবা পাঞ্জাবিতেই আমরা 2টা সমাধান ইনশাল্লাহ পাওয়া যাবো, আর একটা দুপাতে করতে পারি, এভাবে আস্তে আস্তে আলিমি পাঞ্জাবি। কত বাজে? 25 বাজে।
25। আচ্ছা তাহলে আমি নামাজের পরে আপনাদেরকে যে মাপটা বললাম এই মাপে একটা ড্রয়িং, প্লেন ড্রয়িং করব, খালি মাথার ভিতর ঢুকানোর দরকার যে পাঞ্জাবের কাটিংটা এইভাবে হয়, একটা প্লেন ড্রয়িং করব। এরপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত কিছু বোঝাবো, যদি বডি বেশি হয় লুজ হয় কি হয় এগুলোর ক্ষেত্রে, এবং ওই ড্রয়িংটাই আবার নতুন করে করব, তারপরে কাপড়ের উপরে কাটিং করব। ঠিক আছে? আমার আগে দরকার যেটা সেটা হচ্ছে পাঞ্জাবিটাকে কিভাবে ড্রয়িং করতে হয় সেটা শেখা, নাকি? ইনশাআল্লাহ আমাদের যেহেতু প্রায় টাইম হয়ে গেছে, আমরা সবাই নামাজের উদ্দেশ্যে রওনা করি, নামাজ পড়ে এসে আমরা বাকি কাজটুকু ইনশাআল্লাহ করব। হ্যাঁ ইনশাআল্লাহ। আর সবাইকে বলি আপনারা প্রয়োজনে গ্রুপ আজকে কয়জন জয়েন করছেন দেখি না, কেউ বের হয় নাকি দেখিলে কয়জন জয়েন। স্যার একজন বাইরে গেছে গা। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে সবাইকে উপস্থিত রাখা, 9 জন জয়েন করছে। আর গ্রুপে প্রয়োজনে আপনারা যখন লিখে দেন বা আমি নিজেও লিখে দিই, যাতে সবাই নামাজের পর অবশ্যই থাকে, কারণ নামাজের পরে গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক আছে? ওকে, 26 বাজে রাখলাম তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।